আসন্ন ফিফা বিশ্বকাপ 2026কে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচ। সোমবার বিকেলে শহরের পবহাটি এলাকার বলফিল্ড মাঠে অগ্রদূত যুব সংঘের আয়োজনে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের দুটি দল। খেলা শুরুর আগেই মাঠ জুড়ে দেখা যায় দুই দলের সমর্থকদের ব্যাপক উপস্থিতি। প্রিয় দলের জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। মাইন্ড কেয়ার কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি সেন্টার। মনের স্বাস্থ্য ভালো রাখুন, মনের যত্ন নিন। আসলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, আজকে আপনারা জানেন যে যুব সমাজ একটি অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে মাদক এবং অনলাইন জুয়ার কারণে। পাশাপাশি সামনে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের একটা উন্মাদনা সারা বাংলাদেশ, সারা বিশ্বের ন্যায় আমাদের পবহাটিতেও তার ব্যতিক্রম নয়। তা এই জন্য আমরা আমাদের এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং মাঠমুখী খেলামুখী করার জন্য, মাদকমুক্ত এবং অনলাইন জুয়ামুক্ত করার জন্য আমাদের একটি ছোট্ট প্রয়াস ছিল আজকে এই প্রীতি ম্যাচ। আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আজকের এই ম্যাচ আমরা শেষ করতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ। এবং দর্শক যারা এখানে আমাদের এই খেলা উপভোগ করেছে এবং যারা খেলোয়াড়বৃন্দ এখানে সুন্দর তাদের ক্রীড়া নৈপুণ্য উপস্থাপন করেছে, খেলায় জয় পরাজয় থাকবেই। যদিও আর্জেন্টিনা 2-1 গোলে পরাজিত হয়েছে, আমরা আর্জেন্টিনার সমর্থক। আমরা আশা করছি যে এটা আমাদের পরবর্তীতে আরো উৎসাহিত করবে এবং মূল বিশ্বকাপে আমরা মেসির নেতৃত্বে আবারও আমরা কাপ জয়ী হব। দর্শকদের উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়ে রোমাঞ্চকর এই লড়াই শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থিত দলকে পরাজিত করে ব্রাজিল সমর্থিত দল। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি। আয়োজকরা জানান, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে। তাই আগামী দিনগুলোতেও নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তোলা হোক। খেলাটা মূলত বিশ্বকাপ শুরু হচ্ছে, এই উপলক্ষে খেলাটা শুরু করা। এবং এই খেলাটা আমাদের নিজেদের মধ্যেই ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। আমাদের নিজেদের মধ্যেই আমরা সব কিছুর মধ্যেই বিভক্ত আছে। আমাদের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা আছে, তবে এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে সম্পর্ক বিভক্ত এমন না, সম্পর্ক আরও মধুর হয়েছে, মজবুত হবে ইনশাল্লাহ। এবং খেলা আমাদের শেফাউদ্দিন আরও অনেকে আছে, এরা এই আয়োজন করেছে, এদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলা সম্পর্কে যুবকের বিষয়ে আমি বলতে চাই যে খেলা হলে মাদককে একদম মাইনাস করে দেওয়া যাবে। খেলাকে আঁকড়ে ধরলে সব কিছু খারাপ কিছু মাথা থেকে চিন্তাভাবনা সরে যাবে। ম্যাচটি আয়োজনের সার্বিক সহযোগিতা করেন মোস্তাক আহমেদ, বাদশা বুলবুল, সোহাগ, তানজিম, শেফাদিন, সরুজ সহ আরও অনেকেই। অন্যদিকে পুরো ম্যাচ প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন লিটন বিশ্বাস, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। বিশ্বকাপের আগমনী বার্তায় ঝিনাইদহে ফুটবল প্রেমীদের উৎসাহ যেন এখন থেকেই শুরু হয়ে গেছে। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের এই প্রীতি ম্যাচ শুধু ঝিনাইদহে নয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি অন্যান্য উদ্যোগ। আল আমিন, নবগঙ্গা টিভি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ, এমনি আমরা টিভির পর্দায় যেমন উত্তেজনা দেখি, আজকের ম্যাচেও উত্তেজনা দেখা গেছে। যদিও বা ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে আর্জেন্টিনা বেশি শক্তিশালী, কিন্তু এলাকাগতভাবে আমরা দেখতে পারলাম আজকে আমাদের ব্রাজিল একটু শক্তিশালী বেশি দেখা গেছে। আমাদের আর্জেন্টিনা প্লেয়াররা বিশ্বকাপ পেয়ে একটু বেশি রেস্ট করে ফেলা হয়েছে, যার কারণে আজকে আমরা এখনও হেরে আছি। কিন্তু আমরা যেটি চেয়েছি, এত আয়োজন শুধুমাত্র দর্শকগুলোকে মাঠে নিয়ে আসার জন্য। আমাদের এত বড় মাঠ দর্শক বিমুখ ছিল। আমরা আস্তে আস্তে খেলাধুলার মাধ্যমে এই মাঠটাকে আরও জমজমাট করব, সামনে আরও ভালো ভালো খেলা থাকবে। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মোবাইলে গেম খেলা বাদ দিয়ে, মাদককে বাদ দিয়ে আপনারা আসেন, খেলার মাঠে আসেন। ফুটবল, ক্রিকেট, ভলিবল এগুলো খেলার মাধ্যমে আপনারা সুন্দর সমাজ গড়ার কাজ করবেন, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবেন, মাদককে না বলবেন।